হয়েছে। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। কি খলিলুল্লাহ মানে? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। তাহলে আল্লাহ তাআলার বন্ধু যিনি উপাধি দিলেন, তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষাগুলো আমাদের জানা আছে, কিন্তু পরীক্ষা থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এই যে কুরবানি দিলাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিলেন, যার মাধ্যমে কুরবানি পেলাম, এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন আমরা ওগুলো সমাপ্ত করেছি, সমাপ্ত করার পরে একটা কাজ বাকি আছে। কি? সেটা হলো ওইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। কি? শিক্ষা নেওয়া। আমার ভাইয়ের, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন, আল্লাহর পয়গম্বর হলেন, আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কত ভালোবেসেছেন, যে পরীক্ষাগুলো নিয়েছেন, ওই পরীক্ষার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 100 ভিতরে 105 ক্লাস পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হবেন, এর আগের থেকে যখন তিনি লক্ষ্য করতেছেন যে আল্লাহ তাআলা এই তামাম সৃষ্টি আসমান জগৎকে সৃষ্টি করেছেন, আমার বন্ধুগণ তিনি মনে মনে চিন্তা করতেছেন, যখন সকালবেলা সূর্য উদিত হলো, তখন মনে করলো ইব্রাহিম আলাইহিস সালাম, মনে করলো এই মনে হয় আমার রব, ইনি মনে হয় সব সৃষ্টি করেছেন। ওই সূর্য যখন আবার আস্তে আস্তে করে পশ্চিম দিকে ঢলে অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করলেন, না, এটা রব হতে পারে না, যেটা উদিত হলো আবার সমাপ্ত হয়ে গেল, রব হতে পারে না। আমার বন্ধুগণ, এইভাবে এক এক নিদর্শন যখন আসলো, নিদর্শন দেখে মনে করলো এই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম সব মনে করলো যে এটা আমার রব হতে পারে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি কি করতেন? মূর্তির ব্যবসা করতেন না? মূর্তি তৈরি করতো না? আমার ভাইরাই মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, আমার আব্বা, আপনি যে মূর্তিগুলো তৈরি করেন, এগুলো কেন তৈরি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলল, এই হলো আমাদের রব, এই হলো আমাদের খোদা, আমরা যদি কোনো বিপদে পড়ি এই খোদা আমাদের সাহায্য করবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে করলেন যে মূর্তিগুলো লড়তে পারে না, হাঁটতে পারে না, কি সাহায্য করবে? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আরম্ভ করে দিল। পিতাকে বলল, পিতা, এটা কখনো রব হতে পারে না, কখনো খোদা হতে পারে না। যে ব্যক্তির গায়ে একটা যদি মশা মাছি পড়ে, তাহলে তাড়ানোর ক্ষমতা যার নাই, ওই ব্যক্তি রব হতে পারে না, রব হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার পিতা আজর কিছু মূর্তি রেখে গেল। মূর্তি রেখে যাওয়ার ফলে এইগুলো পাহারা দিয়ে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সবগুলো ঠ্যাং ফেলে আশ্রয়া ভেঙে ফেললো। কি করলো? সবগুলো ভেঙে ফেললো। ঠ্যাং ধরে বাড়ি দেয় আর ভেঙে যায়, ঠ্যাং ধরে বাড়ি দেয়, ভেঙে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, ইব্রাহিম সালামের পিতা আজর এসে দেখলো সব মূর্তি ভাঙা। জিজ্ঞেস করলো যে, ইব্রাহিম, এই মূর্তিগুলো কেন ভাঙা? এগুলো কি হয়েছে? ভেঙে গেল কেন? ইব্রাহিম সাল্লাম জবাব দিলেন, আব্বা, আপনি চলে যাওয়ার পরে এই মূর্তিরা সব মারামারি করেছে, তাই সব ভেঙে গেছে। এর আব্বা বলল, এরা কি মারামারি করতে পারে নাকি? আব্বা বলল, এরা কি মারামারি করতে পারে নাকি? বললা। ইব্রাহিম সাল্লাম বলল, তাহলে এই যে আপনি আসল কথা বললেন, যে মারামারি করতে না পারে, নড়াচড়া করতে না পারে, তাহলে আপনারা কেন তার ইবাদত করেন, তার গোলামি করেন? এটা করা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে, আমার নেতা বলেছে মানতে হবে। কি হবে? আমার নেতা বলেছে মানা লাগবে। আসলে সঠিক বললো